ম্যান্ডির ব্যাপারে সত্যি জেনে গিয়ে অগ্নি আর কথাকে সাহায্য করতে আসলো স্বপনবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিকে তো পুলিশ অ্যারেস্ট করতে চলে এসেছে। এর মধ্যেই শশীভূষণ বাবু বলে, এটা কি করে সম্ভব? একবারও আমাদেরকে বললো না, স্বপন এটা করতে পারলো? এরপর কর্তা দাদু স্বপনবাবুকে ফোন করে আর বলে, স্বপন তুমি এইভাবে বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলে? তুমি আমার সাথে কথা বলতে পারতে, এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। আর তখনই স্বপনবাবু বলে, কি করবো বলো শশী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। মান্ডবীর গার্জেন হয়ে এটুকু তো আমাকে করতেই হতো। অগ্নিব তো আর দুজন স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে না, এটা হয়ও না। তাই অগ্নিকে একটা চুজ করতে হবেই, হয় কথা না হলে ম্যান্ডি। আর এমনিও ম্যান্ডির সাথে ও যেটা করেছে সেটা তো অন্যায় করেছে, তাই না? এত বড় অন্যায়কে আমি অন্তত সাপোর্ট করি না আর করছিও না। এসব শোনার পর শশীভূষণ ভাবে এবারে কি হবে। অফিসার বলে, কি হলো অগ্নিবাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন, চলুন। তখনই প্রত্যয় এসে বলে, অফিসার আমিও একজন পুলিশ, আমার কথাটা শুনুন। ও আমার দাদা হয়, ও কখনোই এরকম করতে পারে না। অফিসার বলে, আপনি যখন একজন পুলিশ হন তাহলে তো এটা জানেনই, সমস্ত অপরাধী বলতে থাকে সে কোনো অপরাধ করেনি। তাহলে আপনি এই কথাটা বলছেন কি করে? আমরা এক্ষুনি অগ্নিবাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাব। অগ্নি তখন বলে, ঠিক আছে আমাকে নিয়ে চলুন। মান্ডবী তখন বলে, এটা কি করে হলো? দাদান এসবের মধ্যে ঢুকতে গেল কেন? ধুত, আমার একদমই ভালো লাগছে না। চিত্রা বলে, পুরো ব্যাপারটা এবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। থানা পুলিশ হলে কিন্তু আরও বেশি সমস্যায় পড়ে যাব আমরা। বুঝতে পারছো তো ব্যাপারটা তখন কিভাবে হবে? এরপর কি হতে চলেছে আমরা না সত্যি খুব নার্ভাস লাগছে। মান্ডবী তখন বলে, আন্টি আমিও তো বুঝতে পারছি না এটা কী করে হলো। দাদান যে কেন এমনটা করলো আমারও মাথায় ঢুকছে না। এটা একদমই ঠিক হয়নি, আমি নিজেই বলছি এটা খুবই ভুল হয়েছে। তার মধ্যেই অগ্নিব তখন বলে, চলুন অফিসার আমাকে নিয়ে চলুন। এরপর অফিসার তো নিয়ে চলে যায়। আর তখন অন্যদিকে কথা বলে, পাচক মশাই আমিও আপনার সাথে যাব, আমাকেও গাড়িতে নিয়ে চলুন অফিসার। অফিসার বলে, না এটা সম্ভব নয়। তারপর কথা প্ল্যান করে ফেলে কি করে যাবে। এর মধ্যে অগ্নিবকে তো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিব তখন বলে, আচ্ছা অফিসার আপনারা যেই থানা থেকে এসেছেন এই রাস্তাটা তো সেই থানায় যাচ্ছে না, তাহলে এই রাস্তাটা তো অন্যদিকে চলে যাচ্ছে, আপনি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো আমাকে। আর তখন কথাকে ডাকা হয় আর কথা তো অলরেডি চলে এসেছে। এরপর অগ্নি বলে, তুই তুই এখানে কি করছিস? কথা বলে, এটা তো আমারই প্ল্যান, আপনাকে এখানে ডেকেছি একটা কারণের জন্য। আর আমাদেরকে সাহায্য করতে আর একজন আছে, আমাদের স্যার। তখনই স্বপনবাবুও চলে এসেছে। অগ্নি তখন বলে, আপনি আপনি এখানে? এরপরে কথা বলে, দেখুন পাচক মশাই মান্ডবী একটা পুরোপুরি বোকামো করেছে। কি বোকামো করেছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখুন। দেখুন এই ছেলেটার হাতে কোণে আঙ্গুলে একটা আংটি পরা রয়েছে, এটা তো আপনি পরেন না, বুঝতে পারছেন তো? এই ভিডিওটা তাহলে ফেক ভিডিও, এটাকে বানানোই হয়েছে এইভাবে। শোনার পর তো অগ্নি প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে আমি মান্ডবীর মুখোশ খুলে দেব। তখনই কথা বলে, দাঁড়ান পাচক মশাই এরকমটা করবেন না, আমি একটু ওয়েট করতে চাইছি। আমি ওয়েটটা এর জন্যই করতে চাইছি যাতে আমি সবাইকে সত্যিটা বলাতে পারি মান্ডবীর মুখ দিয়ে। মান্ডবী যাতে নিজেই স্বীকার করে যে ও কি অন্যায় করেছে। এবারে আপনি বুঝতে পারছেন তো আমি কেন বলেছি? মান্ডবী নিজের মুখেই স্বীকার করবে। আর তখনই মান্ডবীর দাদানও একই কথা বলার বলে, অগ্নিব আমিও এটাই চাই, তার জন্যই আমি কথাকে সাহায্য করছি। ম্যান্ডির এই সমস্ত অন্যায়গুলো শাস্তি পাওয়াটা দরকার, কিন্তু কথা তুমি কিন্তু ওকে আইনি ঝামেলায় ফেললো না, এটাই তোমার কাছে আমার অনুরোধ। কথা বলে, না না আমি সেরকমটা কিছুই করব না, তবে আমি এমন একটা প্ল্যান করব যাতে মান্ডবী নিজের মুখে স্বীকার করে, ব্যাস এটাই। এর মধ্যে দেখা যায় সকাল হয়ে গেছে, এখনও অগ্নিরা ফেরেনি বাড়িতে। কথা অগ্নিকে ফিরিয়ে আনেনি আর তার জন্য দাদু আরও বেশি চিন্তায় পড়ে যায় আর বলে, ভাবলাম কথা আমার ঠিক ফিরিয়ে আনবে, কিন্তু এতটা ভোর হয়ে গেল এখনও তো ওরা কেউই ফিরল না। বলতে বলতে সবাই চলে এসেছে আর অগ্নিকে দেখে কর্তা দিদা অনেক বেশি খুশি হয় আর বলে, এই তো আমার বড় নাতি চলে এসেছে, আমার যে খুবই চিন্তা হচ্ছিল। তখনই মান্ডবী বলে, বলছিলাম কি এভি ওরা তোমার গায়ে হাত দেয়নি তো? বলো না তুমি ঠিক আছো তো? তোমার গায়ে হাত দেয়নি তো ওরা? তখনই এভি বলে, না দেয়নি। স্বর না আমার ভালো লাগছে না। চিত্রা মনে মনে ভাবে, ব্যাপারটা কি হলো? অগ্নিকে অনেক বেশি ঠান্ডা লাগছে। কথা বলে, মান্ডবী
তুই এত চিন্তা করিস না, পাচক মশাই একদম ঠিক আছে, তুই এত চিন্তা করছিস কেন বলতো। আর অগ্নি তখন বলে, দেখ ম্যান্ডি, আমি তোকে নিজের স্ত্রী বলে মেনে নেইনি আর নেবও না, কথাটা ভালো করে মাথায় রাখিস। তার মধ্যেই মান্ডবী আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। এর মধ্যেই কথা চলে গেছে পুদিনার জল আনতে। এরপর পুদিনার জল নিয়ে এসে বালতি ভর্তি জল ঢেলে দেয় ম্যান্ডির মাথায়। আর তখনই কর্তা দাদু বলে, এটা কি হলো কথা মা? কথা তখন বলে, কর্তা দাদু, এটা হলো পুদিনার জল, আর এই পুদিনার জল মাথায় পড়লেই ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যই তো আমি দিলাম। আর এটা শোনার পরে কর্তা দাদু রীতিমতো হাসতে শুরু করে। বাড়ির সবাই হাসছে, শুধু চিত্রা বাদে। তখনই মান্ডবী বলে, এটা তুই কি করলি গোবরদেবী? এটা কিন্তু একদমই ঠিক হলো না। তখনই গোবরদেবী বলে, আমি যেটা করেছি ঠিকই তো করেছি, আরে তোর তো মাথা ঘোরাচ্ছিল, তাই জন্যই তো এই স্টেপটা করলাম। এর মধ্যেই অগ্নি ভাবে কি যে হচ্ছে কে জানে। অগ্নি তখন বলে, আমি উপরে যাচ্ছি। কথা বলে, দাঁড়ান পাচক মশাই, আমার এখনো অনেক কিছু বলার আছে, আপনি এখন উপরে যাবেন না। শোন মান্ডবী, আমি একটা ডিসিশন নিয়েছি, আর সেটা হলো আমি পাচক মশাইয়ের সাথে তোর আবারও বিয়ে দেব। আর এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়। কর্তা দাদু বলে, রেনু, মেয়েটা আঘাত পেতে পেতে মেয়েটার মাথাটাই হয়তো খারাপ হয়ে গেছে। তখনই রেনু বলে, কর্তামশাই, আমারও না এখন সেটাই মনে হচ্ছে, কি যে হবে কে জানে, খুব ভয় লাগছে, সব ঠিক থাকবে তো? তখনই কর্তা দাদু বলে, কথা মা, আমি বলছিলাম কি তুমি একটু শান্ত হও। কথা বলেন, না কর্তা দাদু, একটা সিদ্ধান্তে তো আসতেই হবে, তাই না? এই রকম ভাবে তো আর চলতে পারে না, পাচক মশাইকে বিয়ে করতে হবে মান্ডবীকে। আর এটা শোনার পর ম্যান্ডি তো খুবই খুশি হয়। তখনই প্রি বলে, কি যে করতে চাইছে গোবরদেবী, সত্যি বুঝতে পারছি না, এরপর একটা হিতের বিপরীত না হয়ে যায়। তখনই ছোটকা বলে, আরে বাবা, কথার ওপর সম্পূর্ণ ভরসা আছে আমার, ও যেটা করবে সেটা একদম ঠিকই করবে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই পাচক মশাই বলে, তুই যে এইসব বলছিস আমার কিন্তু ভয় লাগছে, সত্যি সত্যি যদি আমার মান্ডবীকে বিয়ে করতে হয় তখন কি হবে? কথা বলে, আরে বাবা, আপনি দেখুনই না, আপনি শুধু আমার সাথে তালে তাল মেলান, দেখবেন বাকিটা মান্ডবী নিজেই করে দিয়েছে, এমন জব্দ হবে না, ও যা যা প্ল্যান করেছে সবটাই ভেস্তে যাবে। আপনি শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকুন। মান্ডবী অনেক অন্যায় করেছে, ওর শাস্তি তো ওকে পেতেই হবে, কিন্তু ওর সাথে আরও কে আছে সেটাও জানতে হবে। ওর ছদ্মবেশে ওই ছদ্মবেশে তো প্রান্তিককেও ডেকেছিল। আর এটা শোনার পরে অবাক হয়ে যায়, বলে, প্রান্তিক এসেছিল? অগ্নির কথা শুনে তখনই কথা বলে, হ্যাঁ, প্রান্তিক ছদ্মবেশে এসেছিল, তাই জন্যই তো বলছি এই সবের পিছনে কারা কারা রয়েছে সেটাও জানা যাবে। অগ্নি তখন বলে, মান্ডবীর বারবারান্ত আর সহ্য হচ্ছে না। কথা তখন বলে, পাচক মশাইকে আমি বারবার করে বলছি, কিন্তু পাচক মশাই কি বুঝতে পারছে? তবে এটা আমারও একটা পরীক্ষা, পাচক মশাই আমাকে আদৌ ভালোবাসে কিনা সেটা বোঝা হয়ে যাবে। যদি ভালো নাই বাসে তাহলে আমি আর কোনোদিনও চেষ্টা করব না, আমি এখান থেকে চলে যাব, কারণ এইভাবে আর কিছু হবে না। পাচক মশাই যেটা চায় সেটাই হবে, আমি এই কথাটা আগেই বলে রাখলাম।